মত থাকতে পারে, কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে, মতপার্থক্য ভুলে গিয়ে আমির মুআবিয়া কোনো পার্শ্বে উঠবে, ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় মোকাবেলার জন্য সীসা গলা তাহাজির হয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের সমর্থ কবুল মঞ্জুর করো। ওসমান হাদিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, ওসমান হাদির বাচ্চাটাকে সুস্থ সমস্ত বাঁচার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ওসমান হাদি বলেছে সে যদি শহীদ হয়ে যায় তার বাচ্চা লড়ে যাবে, তার বাচ্চা মরে গেলে তার সন্তানরা মরে যাবে। আল্লাহ, শহীদ ওসমান হাদির সেই ওসিয়তকে আপনি কবুল মঞ্জুর করি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনটি আসলে দেখছিলেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য শাহবাগে বিশেষ মোনাজাতের আয়োজন করা হচ্ছিল এবং সেই মোনাজাতে তার জন্য কিন্তু দোয়া করা হচ্ছিল এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। এবং এই মুহূর্তে মোনাজাত শেষে আমরা দেখতে পাচ্ছি দিল্লির আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা একটা শপথ করবো, বলবেন তো ইনশাআল্লাহ? একটা শপথে আমার সাথে সাথে বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আপনাকে সাক্ষী একটা শপথ করছি, আমাদের উসমান হাদি ভাই যদি বিচার না হয়, খুনিরা যদি গ্রেফতার না হয়, হিন্দুত্ববাদী ভারত যদি আমার পুরো ভাইকে হত্যা করে, আমরা প্রয়োজন হলে অস্ত্র হাতে তুলে নিব, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবার জন্য শাহাদাতের ভূমিকা অবতীর্ণ হব। আমাদের ভাইয়ের বিচার না হলে আমরা প্রয়োজনে শহীদ হব। আমরা এদেশ রক্ষার জন্য প্রয়োজনে মুজাহিদ হব। দিনকে বিজয়ী করবার জন্য আমরা জীবন দিব। দেশকে রক্ষা করবার জন্য আমরা জীবন দিব। আল্লাহ, আমরা শপথ করছি ওসমান হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ওসমান হাদি ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে শপথ করছি ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করব, আওয়ামী লীগের খবর রচনা করব। আল্লাহ, আমাদের শপথকে কবুল করুন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।